হাই সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে আমি এখন জাস্ট ঘুমোতে যাওয়ার আগে ভাবলাম ভিডিওটা শেয়ার করি। আমি এইমাত্র পড়ে উঠলাম, কিন্তু আজকে সারাদিন স্টাডি ভ্লগ বানাইনি। আজকে একটু ইচ্ছা করছিল না, ভাবলাম আজ ব্লগের থেকে ছুটি নিই। যাই হোক, তো যেটা বলার জন্য এলাম, আমি প্রথম থেকে জিএনএম রিলেটেড ভিডিওস আপলোড করছিলাম, তাই ভাবলাম যে যখন রেজাল্ট হয়েছে সে ভালো হোক খারাপ হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করি। ভালো জিনিসটা শেয়ার করব, খারাপ জিনিসটা কেন শেয়ার করব না। যাই হোক, তো অনেকেই আমাকে কমেন্ট করছিল আগে যে আমার কত নাম্বার আসছে। তো আমি প্রথমে যেটা ক্যালকুলেট করেছিলাম 50 থেকে 55-এর মধ্যে আমার সেই নাম্বারটা এসেছে। 54 পয়েন্ট কিছু একটা ওই মতো আছে। তো কিন্তু এটা আমি ভেবেছিলাম হবে না, ঠিক আছে, আমার এএনএম করারই ইচ্ছা ছিল। হয়তোবা থার্ড রাউন্ডে জিএনএমটা পেয়ে যেতে পারতাম যদি সব কিছু ভালো থাকতো, আগের বছরের মতো সব থাকতো। কিন্তু আমি তো জাস্ট নিজের র্যাঙ্কটা দেখে আমি পুরো কিছু বলার মতো না। 54-এ আগে যেখানে 5,000 6,000 আই থিঙ্ক ওর মতোই র্যাঙ্ক আসতো, সেখানে এবছর সেটা 10,000 পেরিয়ে গেছে। মানে এত র্যাঙ্কটা আমার এরকম হবে আমি এটা একদমই ভাবিনি। পেতাম না সেটা আলাদা, কিন্তু তাই বলে আমি তো ভাবছি তাও আমি পেতাম না। কিন্তু যারা 60 পেয়েছে, 65 পেয়েছে, জেনারেল ক্যাটাগরিদের বলছি, বাকিদেরটা তো আমি ঠিক জানি না, কিন্তু তাদের হয়তো কোথাও না কোথাও পাওয়ার একটা চান্স থাকতো। কিন্তু এই র্যাঙ্কে হয়তো তাদের একটু মনে সন্দেহ জাগছে। কিন্তু যাই হোক, শেষ অবধি সবাই কাউন্সিলিং করিয়ে যাও, যদি ভাগ্যে থাকে হয়তো হয়ে যাবে। আর যারা একদম কনফার্ম পেয়ে গেছো তাদেরকে অনেক কংগ্র্যাচুলেশনস তোমাদের। আর যারা পেলে না, এবছর কোনো ব্যাপার না, পরের বছর আমরা আবার ভালো করে পরীক্ষা দেব। আর এটা আজ থেকে নিজেদেরকে প্রতিজ্ঞা করতে হবে যে পরের বছর যেন একটা সিট আমাদের জন্যই থাকে। তো আর ভিডিওটা আমি বেশি বড় করছি না, আজকে সেরকম কিছু বলার নেই, এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, অল দ্য বেস্ট। আর তোমাদের কার কত নাম্বার এসেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো থেকো, দেখা হচ্ছে অন্য একটা ব্লগে।